আমরা আপনারা এসেছেন কি আর বলা থাকবে, সবাই বলেছে যা, সবার কথাই আমার কথা, কিন্তু এটা খুব পুরনো কায়দা এবং আমি খুব দুঃখিত যে শিল্পকলা একাডেমি এখানে সামনে দুর্নীতি দমন কমিশন এবং এখানে পুলিশও ছিল, তার সামনে এই ঘটনাটা ঘটলো। তার মানে তারা কি প্রমাণ করলো? তারা কি প্রমাণ করতে চাইছে? যেগুলো কোনো নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী থাকুক, আমরা কিছুই কেয়ার করি না। আমি এই মুহূর্তে দেশের প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাবো, তিনি যেন আজকের মধ্যে তার পক্ষে সম্ভব, সরকারের পক্ষে সম্ভব বলে আমি মনে করি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিক। আর তা নইলে আমরা কিন্তু আমাদের মতো কাজ করে যাব, আমরা নাটক করে যাব। আমরা তো আর সন্ত্রাস করতে পারবো না, আমরা নাটক করে যাব। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, 2 তারিখে একটি নাটক বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন আমরা পুরো অনুষ্ঠানটি এমনভাবেই শেষ করছিলাম যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে একটি মানবিক, গণতান্ত্রিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে শিল্প সংস্কৃতি একটা ভূমিকা রাখবে। আমরা এগুলোই বলছিলাম, আমরা কারো বিরুদ্ধে কোনো কুৎসিত কথা বলিনি, কিন্তু যারা এই ধরনের কুৎসিত কাজ করে তারা নিশ্চয়ই কুৎসিত। তারা তো বৈষম্য বিরোধী আন্দোলনের, ছাত্র আন্দোলনের মানুষ হতে পারে না। তারা কেন এসেছে, কারা? রাষ্ট্র যদি এখানে ব্যর্থ হয় তাহলে এ লজ্জা কার? আমরা তো এখানে কারোর সঙ্গে যুদ্ধ ঘোষণা করবার জন্য দাঁড়াইনি। আমরা বরং সেদিনের যে অঘটন, অপ্রীতিকর ঘটনা, সেটাকেও অনেক আমলে নেইনি। আমরা বলেছি এটা নিয়ে তদন্ত হওয়া দরকার, এর বাইরে তো কোনো কথা হয়নি। তাইলে যারা করছে তারা কুৎসিত, তারা আরও কুৎসিত ইঙ্গিতে করছে, তারা কোনো অপশক্তির হয়ে কাজ করছে। নাটক বন্ধ করে দেওয়ার মতো ষড়যন্ত্র কারা করছে? শিল্প সংস্কৃতি না থাকার মতো পরিবেশ সৃষ্টি কারা করতে চায়? এটি নিশ্চয়ই এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়। তাদেরকে আজকে এবং 1-2 দিনের মধ্যেই জাতির কাছে পরিষ্কার করতে হবে কারা এই ধরনের নোংরা কাজে জড়িত, যারা মনে করে শিল্প সংস্কৃতিবিহীন বাংলাদেশ থাকবে। আমি বিশ্বাস করি এটি সম্ভব নয়। এবং আমরা শিল্প সংস্কৃতি কর্মীরা যেমন বৈষম্য বিরোধী আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে গিয়েছি, আমাদের সন্তানরা গিয়েছে, আমাদের সন্তানরা প্রাণ দিয়েছে। এটা তো কারো ব্যক্তিগত বিষয় হয়ে দাঁড়ায়নি। বৈষম্য বিরোধী মানেটা কি? কয়জন? সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ ফ্যাসিস্ট বিরোধী অবস্থান নিয়েছে বলে বিজয় এসেছে। কিন্তু এই বিজয়কে হাত ধরে কিছু কুৎসিত চিন্তার মানুষ যদি এগিয়ে যায়, নিশ্চয়ই শিল্প সংস্কৃতি কর্মীরা আমরা মানব না। আমরা মনে করি, আমরা জোর দাবি জানাই, আজ রাতের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার পদক্ষেপ নেবে যে কারা এগুলো করছে এবং তারা কি চায়। আমরা প্রতিদিন শিল্প সংস্কৃতির চর্চা স্বাধীনভাবে, মুক্তভাবে করতে চাই। প্রতিবাদ সভায় একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটল, এজন্য আমরা মর্মাহত, আপনারা নিশ্চয়ই মর্মাহত। আপনাদের অনেকের গায়ে এই ধরনের জিনিসপত্র গায়ে পড়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছেন। তো এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আমরা আগামী 15ই নভেম্বর সারা দেশের সকল নাট্য দল একটি প্রতিবাদ সভা করবে। যার যার ইউনিটে প্রতিটি জেলায় একটি প্রতিবাদ সভা করবে এবং এই প্রতিবাদ সভার স্মারকলিপিটি প্রতিটি জেলা প্রশাসকের কাছে প্রদান করবেন। এবং আমরা আজ থেকে আগামী 15 তারিখ পর্যন্ত সকল জায়গায় যত নাট্যচর্চা চলবে, নাটকের মহড়া চলবে, নাটকের প্রদর্শনী চলবে, সেখানে নাট্যকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে।